বুঝছো? তাহলে যেটা আমরা ইলমুল মাআনি পড়েছি, এটার মধ্যে এটা 8টা বাব এবং একটা খাতেমা নিয়ে আলোচনা হবে। ওই 8টা বাবের মধ্যে প্রথম বাব হচ্ছে আল বাবুল আউয়াল ফিল খবরি ওয়াল ইনশা। প্রথম বাব হচ্ছে খবর এবং ইনশা প্রসঙ্গ, যেগুলো তোমরা মিরকাতেও পড়ছো, নাহুতে তো ছিলই, বালাগাতেরও একটা অংশ সেটা। ঠিক আছে, এটা হচ্ছে কি খবর, একটা ইনশা। প্রায় বালাগাত, মান্তিক আর নাহু তিনও জায়গায় কি একই ধরনের। যে হুয়া ইলমুন, সবাই ধরো, হুয়া ইলমুন ইউরাফু বিহি আহওয়ালুল্লাবস কুল্লু কালামিন ফাহুয়া ইম্মা খবরুন আও ইনশাউন। আল খবরু মা ইয়াসিহু আন ইউকালা লিকাইলিহি আন্নাহু সাদিকুন ফিহি আও কাযিবুন। বলা হচ্ছে কি কুল্লু কালামিন, প্রত্যেক কালাম, ফাহুয়া ইম্মা খবরুন ওয়া ইনশাউন আও ইনশা, হয়তো খবরটি, হয়তো সেটি খবর হবে অথবা কি হবে, ইনশা হবে। তাহলে কালাম দুই ধরনের, হয়তো খবর না হলে কি ইনশা। অল খবরু, খবর কি, সেম সংখ্যাটা তোমরা মেরকাদেও পড়ছো। মা ইয়াসিহু আন ইউকালা লিকাইলিহি আন্নাহু সাদিকুন ফিহি আও কাযিবুন। নাহবে মেরেছিল কে কায়েলশরা সিদিক ওয়া কিযিব বা সিফাত তাওয়ানাত করত, এরকম একটা সংজ্ঞা ছিল। তো এখানেও সেরকম। দেখো, মা ইয়াসিহু আন ইউকালা লিকাইলি, তাহলে মা লিকাইলি, যার বক্তাকে ইয়াসিহু আন ইউকালা, বলা শুদ্ধ হবে, যার বক্তাকে কি হবে, বলা শুদ্ধ হবে যে আন্নাহু সাদিকুন ফিহি, আই আন্নাহু সাদিকুন ফি কৌলিহি, ফি কৌলিহি, সে তার কৌলের ক্ষেত্রে কি রে সাদেক, আও কাযিবুন, অথবা কি মিথ্যাবাদী। তো সে কাউলের ক্ষেত্রে সাদেক মানি, অর্থাৎ তার যে কৌলটা, এটা যদি বাস্তবতার সাথে ওয়াকে হয়, বাস্তবে যদি এটা পাওয়া যায় তাহলে এটা সাদেক, আর যদি পাওয়া না যায় এটা কাযিব। যেমন কাসাফারা মোহাম্মদ, মোহাম্মদ কী করলো, সফর করলো। আও আলিউন মুকিমুন, এবং কি রে আলী মুকিম, একজন মুকিম ব্যক্তি, হ্যাঁ, মুসাফির নয় আর কি, মুকিম। তাহলে দোনোটা আমাদের কী রে বাবা, এই সত্য জুমলা মানে খবর। একটা হচ্ছে একটা ফেলিয়ে দিছে, একটা ইসমে দিছে আর কি, সাফারা মোহাম্মদুন, আর একটা হচ্ছে আলিউন মুকিমুন। তো আমরা জানি খবর কয় ধরনের হয়, দুই ধরনের, ফেলিয়া, ইসমিয়া। এই জন্য ওই এতেবার করে এখানে দুইটা মেসাল দেওয়া হলো, এবং দোনোটার মধ্যে মূলত কি কোনো কিছু সংবাদ দেওয়া হয়, হয়তো একটা ফেল দিয়ে শুরু হয়, একটা কি দিয়ে, ইসিম দিয়ে শুরু হয়, পার্থক্য এই জায়গায়। এবং কিছু ফায়দাগত পার্থক্য আছে। জুমলা ফেলিয়ার মধ্যে হুদুসের উপর দালালত করে, আর জুমলা ইসমিয়া তোমার হুদুসের উপর দালালত করে, আবার ইস্তেমরার উপর অবস্থা ভেদে কী করে, দালালত করে। তাহলে বলা হচ্ছে হ্যাঁ, সাফারা মুহাম্মাদুন ওয়া আলিউন মুকিমুন। ওয়াল ইনশাউ মা লা ইয়াসিহু আন ইউকালা লিকাইলি যালিক, এক কথা বলে দিছে। ওটা হচ্ছে মা ইয়াসিহু, আর এটা হচ্ছে কি রে, মা লা ইয়াসিহু, যা শুদ্ধ হবে না, আন ইউকালা লিকাইলি, যার কায়েলকে বলা শুদ্ধ হবে না, কি জালিক মানে ওইটা, আন্নাহু ইন্নাহু সাদিকুন ফিহি আও কাযিবুন, যে সে তার কালামের ক্ষেত্রে সাদেক অথবা কাযিব, এই কথাটি বলা কি হবে না, শুদ্ধ হবে না। এটা তোমরা জানো, এগুলো তো আমি এই জন্য ব্যাখ্যা করতেছি না। যেমন কাসাফির ইয়া মোহাম্মদ, সাফির, হে মোহাম্মদ তুমি কি করো, সফর করো। তাহলে এখানে আপনাদের যেহেতু তুমি তাকে বলতেছো তুমি সফর করো, তাহলে তুমি তো তাকে কোনো খবর দাও নাই যে খবরটা সত্য বা মিথ্যা হওয়ার অবকাশ রাখবে, ঠিক আছে না রে? এটা তো তুমি তাকে একটা নির্দেশ দিচ্ছ। তাহলে এখানে সত্য মিথ্যার কোনো বিষয় নেই। সত্য মিথ্যার সম্পর্ক খবরের সাথে, কিসের সাথে, খবরের সাথে। আমরা তো এখানে খবর দিচ্ছি না, ডাইরেক্ট তোমাকে একটা কাজের প্রতি, ডাইরেক্ট কাজ একটা সংগঠন করার প্রতি আদিষ্ট করা হচ্ছে। এটা আদেশ, এটা এখনও সংগঠিত হয়ও নাই। তাহলে এটা তো বা আমরা তো খবরও দিচ্ছি না, তার মানে এখানে সিদিক কিজিব সাদেক বা কাজেব বলা যাবে না। এরকম আকিম ইয়া আলী, আকিম ইয়া আলী, আলী তুমি কি করো, মুকিম হও, তুমি কি হও, মুকিম হও। আচ্ছা,
এখন যে ওই সাদেক অথবা কাজে বলবো জিনিসটা কি, ওল মুরাদু বিসিদকিল খবরি, খবরের সত্য হওয়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে মোতাবিকাতুহু লিল ওয়াকে, বুঝে গেছ, বাস্তবতার অনুযায়ী হওয়া, ওয়াকের অনুযায়ী, মোতাবিকাতুহু মানে আই মোতাবিকাতুল খবরি, খবরটি অনুযায়ী হওয়া, লিল ওয়াকে কিসের, ওয়াকের বাস্তবতার অনুযায়ী হওয়া, ওয়াকিসবিহি মানে আদমু মোতাবিকাতিহি লাহু, বুঝে গেছে তো, আদমু মোতাবিকাতিল খবরি লাহু মানে লিল ওয়াকে, খবরটি ওয়াকের বাস্তবতার মোতাবেকত না হওয়া। অর্থাৎ আমি যে কথাটা বললাম, আমি বলবো জায়েদ সফর করলো, দেখা যাচ্ছে ও ঘরে বসে আছে, তার মানে আমার কথাটা তা বাস্তবতার বিপরীত, মোতাবেকত হয় নাই, এজন্য সে কাজেব। আর আমি যদি বলি জায়েদ সাফ মুসাফির, বাস্তবে দেখা যাচ্ছে সে মুসাফির, তাহলে আমার কথাটা তার জন্য কি মোতাবিকাতুল ওয়াকে হলো, ঠিক আছে হুজুর, তাহলে তাকে সত্য বলতে সাদেক। আর যেহেতু না হয় তখন কি বলতে হবে, কাজেব। এখন আসো ফাজুমলাতু আলিউন মুকিমুন, ওই প্রথমে খবরের যেখানে মেসাল দিয়েছে বাবা, ওখানে কি আছে, সাফারা মুহাম্মাদুন ও আলিউন মুকিমুন, আলিউন মুকিমুন এটা দিয়ে আমাদের জিনিসটা বোঝাচ্ছে, মানে সিদিক এবং কিজিবটা বলে হচ্ছে এখানে মুকিমের নিসবত যদি আলিমের সাথে, কার সাথে, আলির সাথে বাস্তবে পাওয়া যায় তাহলে এটা কি সাদেক শেখ, আর যদি পাওয়া না যায় তাহলে কাজেব। বলেছে ইনকানাতিন নিসবাতুল মাফহুমাতু, ইনকানাতিন নিসবাতুল মিনহা মোতাবিকাতান লাম্মা ফিল খারেজ ফাসাদাকা বা ইল্লা ফাকাযাবা। ক্লিয়ার বাবা? হ্যাঁ, বলে হচ্ছে এই যে আলিউন মুকিমুন এই বাক্যের মধ্যে যে একটার মধ্যে যে নিসবত মুসনাদিলে মুসনাদের বা মাহকুম আলাই মাহকুম বিহির যে একটা নিসবত, এই নিসবত আল মাফহুমা মিনহা, যা এই নিসবত থেকে কিরে বোঝা যায়, যে কি বুঝছি আমরা এখানে মুকিমের নিসবত আলীর সাথে যে একটা নিসবতের মাধ্যমে বুঝতে পারলাম, যা বলে এটা মোতাবিকাতান, যদি কেউ মোতাবেক হয় লাম্মা ফিল খারেজ, কোথায় রে, বাস্তবতার, খারেজ মানে বাহ্যিকতা আর কি, বাস্তবতার মোতাবেক যদি হয় তাহলে ফাসাদাকা, তাহলে সত্য হলো কথাটি, ও ইল্লা ফাকাযাবা, না হলে খবরটি কী হলো, মিথ্যা হলো। ঠিক আছে বাবা? হ্যাঁ, এখন আসো ওয়ালিকুল্লি জুমলাতিন রোকনান, প্রত্যেক জুমলার জন্য দুইটি রোকন আছে। এই পড়াগুলো তোমরা নাও তাও বিভিন্ন মারফতে পড়েছ। তাহলে ওয়ালিকুল্লি জুমলাতিন রোকনান, প্রত্যেক জুমলার জন্য কয়টা রোকন আছে, দুইটা রোকন। একটা হচ্ছে মাহকুম আলাই, আরেকটা হচ্ছে কি রে মাহকুম বিহি, যেটাকে আমরা মুসনাদ ইলাই মুসনাদ বিহি, একই কথা। আমাদের ইয়াতেও মাহকুম আলাই মাহকুম বিহি ধরছে, নাহুতে কিসে, তোমার চোখে পানি যাচ্ছে কেন, ঘুম কম হয়েছে? দেখো ওয়ালিকুল্লি জুমলাতিন রোকনানি, প্রত্যেক জুমলার জন্য দুইটি রোকন আছে, একটা হচ্ছে মাহকুম আলাই, আরেকটা হচ্ছে কি মাহকুম বিহি। তো মাহকুম আলাই মানে জিস পর হুকুম দেয়া যায়, যার উপর হুকুম দেওয়া হবে, আর মাহকুম বিহি মানে জিসকে জরিয়ে, जिसके पहले महकुम आला जिस पर हुक्म दिया जाए वो महकुम आला यानी मुब्तदा, और जिसके ज़रिए हुक्म दिया जाए वो महकुम भी यानी मुस्नद और ख़बर। वयुसम्मल अव्वलु मुस्नदन इलैहि, महकुम आलाइटाके कि बला रे मुस्नदन इलैहि, मुस्नद इलैहि कि होते पारे फाइल होते पारे, नायबे फाइल होते पारे, मुब्तदा होते पारे, ठीक है ना, खबर तो আর হবে না, খবর তো মুস্তাদ হবে। তাহলে দেখো এরপরে আর অন্য অন্য যেগুলো আছে মারফুয়াতের ওগুলো হবে, তো যেমন ইসমে কানা আখওয়াতিয়া, খবরে কানা এই কী বলে যে খবরে কানা হবে না, ইসমিন না হবে যায়, ইসমিন না হবে যায়, ইসমিন না হবে যায়, ইসমে মাওয়ালা মুশাব্বাতান বিলাইসা ইসমুল আইনুফি জিন্স কথা মুস্তাদ। তো ওগুলো আর বলে না যেগুলো তোমরা তো মুবতাদাই, তাই না, জুমলা ইসমিয়ার উপরে তো এগুলো দাখিলা। তাহলে ফায়েল, নায়েবে ফায়েল, আল মুক্তাদা, এমন মুক্তাদা আল্লাযী লাহু খবর, যে মুক্তাদা কি তার মানে এখানে বাবা যে মুক্তাদার খবর আছে এটা হচ্ছে মুস্তাদ ইলাইহি,
কিন্তু মুক্তাদার আরেকটা আছে না, মুক্তাদার কিসমে সানি, যেটা সিগাই সিফত হবে, তার শুরুতে হরফে নফি অথবা হরফে ইস্তেফাম থেকে আমল করবে তার মামুলকে। মা কয়মুন জাইদুন, মা কয়মুন আজ জাইদানে, মা কয়মুন আজ জাইদুনা। তাহলে এগুলোতে রফা দিচ্ছে কে? ওই সিগাই সিফত। তার পূর্বে মোতামাদালাই আছে, হামজা ইস্তেফাম এবং কি মাইনাস। এখানে 6টা না, এখানে 2টাই থাকতে হবে। কারণ এটা তো এখন যদিও বা সিগাই সিফত, কিন্তু মুক্তাদার কায়েম মকাম। কিসের কায়েম মকাম? এখন হ্যাঁ, এখন তুমি যদি আগেরগুলো ধরো তখন এটা তো বাক্যের জুজ হয়ে যাবে। এখন তো ও নিজে স্বতন্ত্র আমেল, তখন তো সে মামুলের স্থানে হবে। ধরো আমাদের আগে মৌসুফ থাকতে হয়, তাহলে তখন তো এটা সিফত হয়ে যাবে। জুলহাল থাকতে হয়, তাহলে এটা হাল হয়ে যাবে। তারপরে মুক্তাদা, তাহলে এটা খবর হয়ে যাবে। তার মানে তখন এটা সে মামুল হয়ে যাচ্ছে। তাহলে 2 অবস্থায়, যখন হরফে নফি অথবা হরফে ইস্তেফাম থাকবে তখন এই আমেল হবে, এবং পরে স্পেস হয় যেটা থাকবে এটাকে কী করবে? আমল দেবে। মা কয়ম জাইদানে, মা কয়মুন আজ জাইদুনা। বুঝছো? হ্যাঁ, স্বতন্ত্র হইতে হবে। ওগুলোতে হইলে তো ও নিজে আমেল না মামুল হয়ে বসে আসলে। আগে যেহেতু এটা জুজে জুমলে হয়ে যাচ্ছে, তখন মানে আগের অংশের এটা একটা জুজ হয়ে যাবে। বুঝছো কথা? এটা আগে জুলহাল থাকলে তখন পুরোটা তো হাল হবে। তাহলে এজন্য বলা হচ্ছে ফাইল নাইবে ফাইল ওয়াল মুক্তাদা আল্লাযী লাহু খবরুন, যে মুক্তাদার কি আছে রে? খবর আছে। ওয়াইসাম্মা সানি মুসনাদান, আর দ্বিতীয়টাকে কি বলা হয় রে? মুসনাদ বলা হয়। সেটা কি? কাল সানি মানে তো বুঝছো মাহকুম বিহি আর কি। হ্যাঁ, কাল ফেল, মুসনাদ কে হতে পারে? ফেল। এবং ওয়াল মুক্তাদা, এমন মুক্তাদা আল মুক্তাফি বিমারফুইহি, যে মুক্তাদা তার মারফুর মধ্যে রফা দেওয়ার মধ্যে যথেষ্ট। অর্থাৎ ওই মুক্তাদার কিসমে সানি, মুক্তাদার গিরে আল মুক্তাদা ওয়াল মুক্তাদা, এমন মুক্তাদা আল মুক্তাফি, যে মুক্তাদাটি যথেষ্টকারী বিমারফুইহি, রফা দেওয়ার মাধ্যমে। অর্থাৎ তারপরের আমেলকে মামুলকে রফা দেওয়ার মাধ্যমে যে মুক্তাদা কি হয়? আমাদের আগের মুক্তাদা তো নিজে মামুল, আমেলে মানবীর, মুক্তাদা খবর উভয়টাই মামুল, তাই না? দ্বিতীয় প্রকারের মধ্যে না মুক্তাদা নিজেই কি হয়? আমেল হয়। এই জন্য বলা হচ্ছে ওয়াল মুক্তাদি ওয়াল মুক্তাদা আল মুক্তাফি বিমারফু। তখন তো সেটা বাবা মুসনাদ ইলাই না, মুসনাদ। পরে যেটা আমল করতেছে ফাইল, ফাইলটা হচ্ছে মুসনাদ ইলাই, ওই যেটা আমাদের প্রথম প্রকারে পড়ছে মাহকুম বির মধ্যে আল ফাইল নাইব ফাইল মুক্তাদা। তাহলে ফাইলটা সিগাই সিফত থেকে ফাইলটা হচ্ছে মুসনাদ ইলাই তখন। ঠিক আছে? আসো আল কালামু আলাল খবরি। এখন ওই আমরা যে খবর নিয়ে তো কোন আলোচনা করছি, এ খবরটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা। আল খবরু ইম্মা ইয়াকুনা জুমলাতান ফেলিয়াতান আও ইসমিয়াতান। বুঝছো তো কথা? এটা যে খবরটা হয়তো জুমলাই ফেলি হবে অথবা কী হবে? ইসমি হবে। আল খবরু, তুমি এর কাছে পড়ো এখন, জানুদের কাছে কখন পড়ায়? বললা 5:30 বাজে। কোথায় পড়ায়? হ্যাঁ, কোথায় পড়ায় বলতেছি? জালুজুরে কেন? আচ্ছা ধরো, আল খবরু ইম্মা ইয়াকুনা জুমলাতান ফেলিয়াতান আও ইসমিয়াতান। খবর হয়তো কি রে? জুমলাই ফেলি হবে অথবা জুমলা ইসমিয়া হবে। ফাল উলা মাউদুআতুন লিইফাদাতিল হুদুস ফি জামানিন মাখসুসিন মাল ইখতিসার ওয়াকাদ তুফিদুল ইস্তিমরার التجدد بالقرائن إذا كان الفعل مضارعا كقول طريف أو كلما وردت أكازا قبيلة بعثوا إلي عريفهم يتوسم. والثانية موضوعة لمجرد ثبوت المسند للمسند إليه نحو الشمس مضيعة وقد تفيد الاستمرار بالقرائن إذا لم يكن في خبرها فعل نحو العلم نافع. এখন আসো, আমাদের যে বাবা খবর পড়লাম, এ খবরটার 2 ধরনের। ওয়া 7টা দিবে, সময় দিবে মঙ্গলবার তো নাই, বুঝছো না? না, আমিও ওই রাত্রে মেসেজ দিছে তো সবানি, কিন্তু কারণ অনেকক্ষণ ছিল না, 12:30 প্রায় এরকম। তো আমি আর মেসেজ, আমার মোবাইলে এমবি ছিল না, তো উত্তর দিতে পারিনি। ধরো
তাহলে মঙ্গলবার থেকে হবে ইনশাল্লাহ, সমস্যা নেই। কি বলতেছিলাম, ও আমাদের সে খবর, আচ্ছা তোমাদের জন্য একটু বলি তাহলে। আগে কিছু এগুলো তোমরা জানো, আজকের পড়াগুলো তোমরা বারবার বিভিন্ন জায়গায় পড়ছো, মাহকুম আলায় মাহকুম বিহি এগুলো নিয়ে। এখন কী কী মুসনাদ দিলে কী কী হবে, মুসনাদ কী কী হয়। ও ওখানে মুসনাদের মধ্যে একটা আছে নতুন আল মুক্তাদা, একদম শেষে আল মুক্তাফি বি মারফুই, ওটা মুক্তাদার কিসমে সানি। ওই মুক্তাদাটাও কী হবে, মুসনাদ হবে। কোনটা, যেটা তার পরের ইসমে জয়েরকে কী দেয়, আমল করে রফা দেয়। আল মুক্তাফি যেটা যথেষ্টকারী, যথেষ্ট হয় বিমারফুই রফা দেওয়ার মাধ্যমে। তো তার পরে ইসমে জয়েরকে রফা দেওয়ার মাধ্যমে যেটা যথেষ্ট হয়, তো তখন তো সে নিজেই ফেলের মতো কী করে, আমল করে, যেহেতু তার পূর্বে হামজা ইস্তেফাম অথবা হরফে নফি থাকে। দুজনেই মুক্তাদার কিসমে জানি, সিগে সিফত হওয়া, তার পূর্বে হরফে নফি। মা কয়মুন জাইদুন, মা কয়মুন আজ জাইদানে, মা কয়মুন আজ জাইদুন, এগুলো আর কি। তখন সেটা মুক্তাদাটা মুসনাদ দিলাই না, বরং ও মুসনাদ আমেল, যে ফেলের মতো আমল করতেছে, যে ফেল যাবে মুসনাদ, তখন সেটাও মুসনাদ হয়ে যায়। আসো, আল কালামু আল খবরি, তাহলে আল খবরু ইম্মা ইয়াকুনা জুমলাতান ফেলিয়াতান আও ইসমিয়াতান। খবর হয়তো কি রে জুমলায় ফেলি হবে অথবা জুমলায় ইসমিয়া হবে। এই ভিত্তিতে আমাদের আগে মেসাল দুইটা দিছে, একটা ফেলি একটা ইসমিয়া। ফাল উলা মৌদুয়াতুন, বলে যে প্রথমটি মানে কি রে, ফেলিয়া। ফেলিয়াতি মৌদুয়াতুন, যেটি গঠিত লি ইফাদাতিল হুদুস, কিসের ফায়দা দেওয়ার জন্য, হুদুসের, মানে কোনো একটা কাজ নতুনভাবে শুরু হওয়া। যেমন আমরা যদি বলি হ্যাঁ দরাবা জাইদুন, তো এটা যে ইস্তেমরার উপর বোঝাচ্ছে এমন না, বরং এটা কিসের উপর দালত করছে, হুদুসের উপর। ঠিক আছে, তারা চলে যাবে দেয় না তাড়াতাড়ি, জীব কি অজ্ঞত হইব, তারা তো আম মানুষ, মানে জুমলা করা যায়। এটাতে আছে মৌসুয়াতুন নাহুর মধ্যে আছে। ধরো তাহলে আল খবরু ইম্মা ইয়াকুনা জুমলাতান ফেলিয়াতান ইসমিয়াতান ফাল উলা মৌদুয়াতুন লি ইফাদাতিল হুদুস ফি জামানিন মখসুস। তাহলে এই যেটা বলছে, তো হুদুসটা হবে কোথায়, একটা নির্দিষ্ট জামানের মধ্যে। আমরা যদি মাঝে ইউজ করি, তার মানে এটা আমি যদি বলি রাআইতু জাইদান, তাহলে আমি জায়েদকে দেখেছি, যখন দেখেছি তখন। এটা যে আবার এখন ইস্তেমরার আছে এরকম না, ও যখন দেখা হয়েছে তখন শেষ, কি নাই? হ্যাঁ বলো। তারপর ধরো মাল ইখতিসার, তবে এটা কি সহকারে রে বাবা, ইখতিসার সহকারে। অর্থাৎ এটা একটা জামানাকে এহাতা করে নিবে না, যতটুকু ওই জামানার মধ্যে সংগঠিত হয়েছে ততটুকু। এরপরে এটাকে কি আর যে ইস্তেমরার করবে এরকম নয়, এটাকে বলে কি রে, ইখতিসার। ওয়াকাত তুফিদুল ইস্তেমরার, এটা ইখতিসারের বিপরীত আর কি। আবার কখনো কিসের ফায়দা দিবে, ফেলও ইস্তেমরারের ফায়দা দিবে। আল ইস্তেমরারুত তাজাদ্দুদি, ইস্তেমরারের তাজাদ্দুদির ফায়দা দিবে। তাইলে ওয়াকাত তুফিদুল ফেলিয়াতা বলো, কখনো ফেলটা ফায়দা দিবে আল ইস্তেমরার আর তাজাদ্দুদিয়া। ইস্তেমরারের তাজাদ্দুদি কি, যেটা ধারাবাহিকভাবে, অর্থাৎ দারজান ফাদারজান, আস্তে আস্তে গিয়ে কাজটা সম্পন্ন হয়। এই কি বলছি বুঝছো, মানে একসাথে না, কাজটা সংগঠিত হয় কি রে, আস্তে আস্তে গিয়ে, তখন এটাকে বলে ইস্তেমরারে তাজাদ্দুদি। মানে আমরা ওই এটা বলি না মাঝি ইস্তেমরারে, যেরকম চলমান অতীত, এটা চলমান অতীত না, তবে ইস্তেমরারে তাজাদ্দুদি মানে তাজাদ্দুদ, মানে নতুনভাবে শুরু হওয়া না, তো কাজটা আস্তে 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 হয়, হতে হতে চলমান থাকা, এটাকে বলে কি ইস্তেমরারে তাজাদ্দুদি। আই তাজাদ্দুদু শাইয়ান ফাশাইয়ান মুনদারিজান, অর্থাৎ একটার পর একটা তোমার নতুনভাবে হওয়া, এবং এটা দাওয়াম থাকা। কি বলছি বুঝছো, এটা হওয়ার জন্য তবে সত্য আছে, ফেলে মুজারে হইতে হবে। কী হইতে হবে, কারণ ফেলে মাজি তো নতুন সৃষ্টির উপর দালাত করে না, এটা তো হয়ে গেছে, কিন্তু মুস্তাকবেলের মধ্যে হইলে তো এটা হওয়ার কি আছে, সুযোগ আছে, যে একটা কাজ শুরু হয়েছে, কারণ এটা আবার হচ্ছে, আবার আরও হচ্ছে হওয়ার মধ্যে কি থাকা, দাওয়াম থাকা। তো এটা হবে হাল এবং মুস্তাকবেলের মধ্যে না। এজন্য কী হইতে হবে, ইস্তেমরারে তাজাদ্দুদ বোঝানোর জন্য কী হইতে হবে বাবা, ফেলে মুজারে। যে ওয়াকাত তুফিদুল ইস্তেমরার তাজাদ্দুদি বিল কারাইন, কিসের মাধ্যমে, করিনার মাধ্যমে। করিনাটা কি, ইজা কান আল ফেলু মুদারিয়ান, যখন কী হবে রে, ফেল। দেখো কাকাউলি তরিফ বিন আত-তামিমি, তরিফ বিন
আত-তামিমি ওনার একটা কৌল শের বলে হচ্ছে আওয়াকুল্লামা ওয়ারাদাত উকাজা কবিলাতুন বাসু ইলাইয়া আরিফাহুম ইয়াতাওয়াসাম। খেয়াল করো তো, বলে হচ্ছে আওয়াকুল্লামা মানে কি রে, যখনই, আওয়াকুল্লামা মানে কি রে, যখনই, ওয়ারাদাত উকাজা কবিলাতুন, যখন উকাজের মধ্যে, উকাজ মেলায় আরবের কবিলারা যখনই কি আসে, ওয়ারাদাত মানে আই জাআত, আই কি রে, জাআত কাবিলাতুন উকাজা, যখন কোনো আরবের কোনো কবিলা উকাজের মধ্যে কি আসবে, বা আসু ইলাইয়া আরিফাহুম ইয়াতাওয়াসাম, তারা যেন তাদের আরিফ, আরিফ মানে রুস, আরিফ মানে কি রে, তাদের মধ্যে পণ্ডিত ব্যক্তি, নুমাইন্দা, প্রতিনিধি, তারা যেন তাদের প্রতিনিধিকে আমার কাছে পাঠায়, যে কি করবে, ইয়াতাওয়াসাম, আমাকে সে তাওয়াসুমের অনেক অর্থ, সে আমাকে আমার হাকিকত সম্পর্কে সে তোমার অনুসন্ধান করবে। তাওয়াসামা, এই তাওয়াসামা মানে কি হাকিকত সম্পর্কে, এখানে দেখো 1 নম্বর হাসিয়া, ये तवस्सुम से है जिसके माना तफरीश के है, यानी किसी चीज़ पर बार बार नज़र डालकर हकीकत का पता लगाना। বুঝছো, কোনো জিনিসকে বারবার দেখে এটার মূল সম্পর্কে কি অবগত হওয়া, জানা। और आरिफ आमिर के वज़न पर है, ওই আরিফের, এটা তো বললাম कि उसके माना रईस, রে রईस, নকিব প্রতিনিধি, নুমাইন্দা এটা ফার্সি প্রতিনিধি, নকিবের চারবিতে, কি বলছি বুঝছো? তাহলে দেখো তো, তোমরা উকাজ সম্পর্কে জানো, এটা তো উকাজ মেলা, এখানে এটা আশহুরুল হারাম, বিশেষ করে জিলকদ মাসে শুরু হয়ে এটা 20 দিন পর্যন্ত স্থায়ী থাকতো। কয়দিন রে? 20 দিন পর্যন্ত। ইয়াদুম ইশরিনা আমান, এবং সেখানে মক্কার চতুর্পাশ থেকে আরবের বিভিন্ন অঞ্চল থেকে কি মানুষ আসতো, ক্রয় বিক্রয় করতো, এবং এটা জ্ঞান প্রদর্শনের একটা কীও ছিল, মাধ্যমও ছিল। এখানে যাদের কবিতাগুলো সর্বশ্রেষ্ঠ হতো, এগুলো কাবার এর মধ্যে কি রাখা হতো, ঝুলিয়ে রাখা হতো। তো একটা ঐতিহাসিক মেলা। তো এখানে ওই কবিমূলক তরেক বিন আত-তামিমি উনি নিজের সাহসিকতাটাকে কি প্রকাশ করছেন, ওদের যখনই তোমাদের কোনো কবিলা উকাজ মেলা আসে, তারা যেন আমার কাছে তাদের কি নেতাদেরকে পাঠায়, তারা যেন আমার সাহসিকতা, আমার কি বলে যে হাকিকত নিয়ে তারা কি অবগত হয়, গবেষণা করে কি হয় অবগত। তো আচ্ছা খেয়াল করো তো, এখানে একটা কুল্লামা আছে না, তো কুল্লামা এটা কিসের উপর দালাত করতেছে, যখনই, কিসের উপরে, যখনই, এরপরে তো আবার মোজারে আসছে। তো এখন এটা কিসের উপর দালাত করছে, মানে কোনো একটা জামানার সাথে মাখসুস নয়, কোনো একটা জামানার সাথে যখনই তারা আসে, যে কোনো সময়, তাহলে এটা হাল এবং মুস্তাকবেলের মধ্যে, বর্তমান অথবা ভবিষ্যৎকালে যে কোনো সময় যদি তারা এসে ওই ব্যক্তির মধ্যে কি করে, অর্থাৎ ওই আমাদের শায়েরের মধ্যে যদি তারা যদি তার অবস্থা সম্পর্কে জানতে চায়, তাহলে জানতে পারবে। তাহলে এটা কি একটা নির্দিষ্ট সময় শেষ, না এটা এখনও দাওয়াম আছে? তো এটা কিসের মাধ্যমে? করিনার মাধ্যমে। করিনা হচ্ছে, এক হচ্ছে ফেলে মুজারে, এবং শুরুতে কুল্লামা আছে, বাক্যের শুরুতে কি আছে, কুল্লামা আছে। কি বলছি বুঝছো? কারণ কুল্লামা শব্দটা ইস্তেমরার উপর দালাত করে, কিসের উপর? ইস্তেমরার উপর। এটা অতীতের কোনো বিষয় না। কুল্লামা মানে যখনই আসবে, কুল্লামা তাজিউ আজিউ, তুমি যখনই আসবে আমি তখনই যাব, মখসুস না। আসো, তাহলে এই হলো একটা। 2 নম্বর হচ্ছে ওয়াসানিয়া, সানিয়া মানে এখন বুঝছো ইসমিয়া আর কি, মওদুআতুন লি মুজাররাদি সুবুতিল মুসনাদি লিল মুসনাদি ইলাই, বুঝে গেছেন? তাহলে এটা হচ্ছে শুধুমাত্র মুসনাদটাকে কার জন্য রে, মুসনাদ ইলাইয়ের জন্য সাবেত করা, এক কথা খবরটাকে মুক্তাদার জন্য কি করার জন্য, সাব্যস্ত করার জন্য। নাহু যেমন আশামসু মুদিয়াতুন, আশামসু অর্থ কি, সূর্য আলো প্রদানকারী, সূর্য আলো প্রদানকারী। তাহলে এখানে তুমি যে সূর্যের জন্য যে আলো আছে, এই বিষয়টা জাস্ট কী করতেছো, সাব্যস্ত। এটা যে সারাক্ষণ আমাদেরকে আলো দেয় এমনও নয়, এমন কি আছে, সূর্যর যতক্ষণ ততক্ষণ আর কি, রাতে তো আর সূর্যে থাকে না, তবে চাঁদ সূর্য থেকে আলো নিয়ে কি দেয়, আমাদেরকে আলো দেয় চাঁদের। তো যেটা হোক, এখানে জাস্ট মূলত হচ্ছে কোনো, আমি যদি বলি জাইদুন আলিমুন,
হ্যাঁ, তো জাইদুন কয়মুন, তো এটা কি সে সারাক্ষণ দণ্ডায়মান? এখানেও হুদুস আছে। জুমলা ইসমিয়াও মানি যে সারাক্ষণ ইস্তেমরার হবে তা না, বুঝছো? হ্যাঁ, দেখো তাহলে আশামসু মুদিয়াতুন, এভাবে জাইদুন কয়মুন, জায়েদ দণ্ডায়মান, এখানে কিয়ামটা জায়েদের জন্য কি করছি? সাব্যস্ত করা হচ্ছে যে মুসনাদটা মুসনাদিলের জন্য সাব্যস্ত। তবে ওয়াকাত তুফিদুল ইস্তেমরার, জুমলা ইসমিও কিসের ফায়দা দিবে? হ্যাঁ, ওটা হচ্ছে ইস্তেমরারে তাজাদ্দুদি, মানে এটা চলমান, নতুন নতুনভাবে হয়ে আস্তে আস্তে দারজান ফাদারজান হয়ে হয়ে ইস্তেমরারে থাকবে। আর এটা এরকম না, এটা হচ্ছে উমুম ইস্তেমরার। কী বলছি বুঝছো? যেমন কান আল্লাহু আলিমান হাকিমা, আল্লাহু আলিমুন বিজাতি সুদূর, এগুলো হচ্ছে ইস্তেমরারে তাজাদ্দুদি না, এরকম না যে নতুন নতুনভাবে হচ্ছে, এরকম না। কি বলছি বুঝছো? এটা দায়মানে ইস্তেমরারের উপর আছে। ওয়াকাত তুফিদুল ইস্তেমরার বিল কারায়েন ইদা আলাম ইয়াকুন ফি খবরিয়া ফেলুন, তবে সত্য হচ্ছে কি রে, খবরের মধ্যে কোনো ফেল থাকতে পারবে না। আমাদের জুমলা ইসমিয়ার খবর ফেল হতে পারে না, তো এরকম ফেল হইতে পারবে না, কারণ ফেল তো হুদিসের উপর দালালত করে। ফেল তো কার উপর দালালত করে? হুদিসের উপর। তাহলে ইস্তেমরার হওয়ার জন্য খবরের মধ্যে ফেল হইতে পারবে না, এই জন্য। বুঝছো হুজুর? হ্যাঁ, বরং কী হইতে হবে? ইসিম হইতে হবে, বিশেষ করে ইসমে মুস্তাক। কী হবে রে? ইসমে মুস্তাক। না, সবসময় দিচ্ছে না তো, এটা তো বললাম। ওয়াকাত তুফিদু, তো এটা জুমলা ইসমিয়া মানি যে সারাক্ষণ দাওয়াম এবং ইস্তেমরার। এরকম হলে জাইদুন কয়মুন যখন বলতেছ, জাইদুন নাইমুন যখন বলতেছ, এটাকে ইস্তেমরারের ফায়দা দিচ্ছে বাবা? এটা তো যখন সে ঘুমাচ্ছে সাময়িকের জন্য আনা, ঠিক আছে না রে? আমরা এখন বসে আছি, তাহলে আমরা কতক্ষণ পরে আমরা আর বসে থাকবো? তাহলে তো এটা আর ইস্তেমরারের ফায়দা দিচ্ছে না। ইস্তেমরারের ফায়দা দেওয়ার জন্য করে এমন বিষয় হইতে হবে যেটা ইস্তেমরার দেয়, ফায়দা দেয় যে এমন হইতে হবে। হ্যাঁ, কী বলছি বুঝছো? যেমন আল এলমু নাফিউন, জ্ঞান উপকার দেয়, তো এটা কি এরকম যে কতক্ষণ উপকার দেয়? দেয় না, এটা দায়েমি। বুঝছো? এই যে আমরা আল্লাহর জন্য বলতেছি, এগুলো কি দায়েমি। আল ইনসানু নাতিকুন, এটা তো এটা কি হুদুসি না দায়েমি? দায়েমি, এগুলো দায়েমি। তো বাক্যর অবস্থা আর কি। না না, ওয়াল্লাহু ইউতি, এটা তো হাল ওয়াকে হয়েছে তার কিবে, এটা তো এটার ইসমিয়া ফেলি, ওটা ফেক না। মূলত তো বাক্য হয়েছে যে কিন্নামা আনা কাসিমুন, এটা যে আমি তোমাদের কাছে বন্টন করছি, এমত অবস্থায় আল্লাহ আমাকে দিতে থাকেন, মানে আল্লাহ দেন। তো বলছি বুঝছো, এটা তো ওয়াওয়ে হালিয়া, জুমলা ইসমিয়া থেকে ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, এটা ওয়াওয়ে হালিয়া হয়ে জুমলা ফেলিয়া হয়ে হালওয়াকে হচ্ছে কাসেম থেকে, এটার মধ্যেও কথা আসবে না। আর আল্লাহর কি বলে যে আল্লাহু ইউতি, যখন এখানে আমরা তো বলতেছি যে কি খবরের মধ্যে ফেল থাকতে পারবে না, এটা হচ্ছে সচরাচর অবস্থায়, মানে সাধারণ অবস্থায় যখন বলা হয়। যেমন আমরা আরেকটা বলি না, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এখানে খবরের মধ্যে ফেল আছে না? ঠিক আছে, তো ওটা হচ্ছে যদি খবর মধ্যে ফেল থাকতে পারবে না, হচ্ছে ফেলে মাজি থাকতে পারবে না। যে কি থাকতে পারবে না? ফেল মাজি, তবে ফেলে মুজারে থাকতে পারবে। বুঝছো? হ্যাঁ, এটা জাওয়াহিরুল বালাগাতের মধ্যে আছে, এটা এখানে ধরে নেই। যদি ফেলে মুজারে থাকে তখন এটা কিসের ফায়দা দিবে? ইস্তেমরারের ফায়দা দিবে। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, যদি এটার খবরের মধ্যে কি আছে? ফেল আছে, তবে ফেলে কি মুজারে, ফেলে মুজারে হলে ইস্তেমরারের ফায়দা দিবে। ওখানে আগে যেরকম করে আসছো, ফেলে মুজারে হইতে হবে ইস্তেমরারের জন্য। এখানেও খবরের মধ্যে ফেল থাকলে, ফেল যদি মুজারে হয় তখন জুমলা ইসমিয়ার মধ্যেও কিসের ফায়দা দিবে? ধরো
হ্যাঁ, ওটাও ধরতে পারতেছে, সমস্যা নেই তো। এটা তো এমনি ওখানে কি বলে যে ইস্তেমরারের ফায়দা দিচ্ছে না, এটা বলে নাই। এটা জাস্ট আগে অর্থাৎ জুমলা ইসমিয়ার পরিচয়টা দিছে। এটা কি বলছে, মুসনাদের জন্য মুসনাদিলের জন্য মুসনাদটা সাব্যস্ত করা। তো ওটা বলে একটা মেসাল দিচ্ছে। এটা আপনার হতে পারে। হ্যাঁ, আসো। ওয়াল আসলু ফিল খবরি আন ইউলকা লিইফাদাতিল মুখাতিবি আল হুকমা আল্লাযী তাদাম্মানাতহুল জুমলা কামা ফিল কাউলিনা হাদারাল আমির আও লিইফাদাতি আন্নাল মুতাকাল্লিমা আলিমুন বিহি নাহু আনতা হাদারতা আমসি। শোনো, আমি বলা হচ্ছে ওয়াল আসলু ফিল খবরি, খবরের মধ্যে একটা আসল হচ্ছে আইনুলকাল হুকমু, আইনুলকাল এই হুকুমটা হচ্ছে ফাইল, নাইবে ফাইল। হুকুমটাকে এলকা করা, আই হুকুম দেওয়া হয়, হুকুমকে দেওয়া লি ইফাদাতিল মুখাতাব, মুখাতাবকে ফায়দা দেওয়ার জন্য। তাহলে আমরা একটা খবর দিই কেন? তোমাকে উদ্দেশ্য করে আমি একটা কথা বলতেছি, যাতে ওই খবর দিয়ে তুমি কোনো একটা কী পাও, ফায়দা পাও। হয়তো এটা তুমি নতুনভাবে জেনেছ, অথবা আগে থেকে জানো, দুইটা হইতে পারে। হয়তো তোমার আগে থেকে ওই সম্পর্কে অবগত আছে, তারপর তুমি ইনফর্ম করতেছো। আরেকটা হচ্ছে তোমার জানা নাই, নতুনভাবে জানো। এজন্য বলা হচ্ছে আইনুল কাল ইফাদাতিল মুখাতাব, মুখাতাবকে ফায়দা দেওয়ার জন্য কি করা হয়, এলকা করা হয় কাকে? হুকুমকে। হুকুমটা নাইবে ফাইল, হুকুমকে মুখাতাবের ফায়দা দেওয়ার জন্য কি করা হয়? এলকা করা হয়, মানে বলা হয়। আল্লাযী তাদাম্মানাতুল জুমলা, যে হুকুমটাকে জুমলা কি করে? অন্তর্ভুক্ত করে। তাহলে জুমলা যে হুকুমকে অন্তর্ভুক্ত করে, এটা কেন দেওয়া হয় রে? মুখাতাবকে ফায়দা দেওয়ার জন্য। কামাফি কাউলিনা হাদারাল আমিরু, হাদারাল আমিরু। তো এখানে আমরা একটা খবর দিলাম কার সম্পর্কে? আমির সম্পর্কে। জুমলায় ফেলিয়ার মাধ্যমে দিচ্ছি আর কি, যে ইসমি হক ফেলি হোক একটার মধ্যে দিলে হচ্ছে। তো তার মানে তোমাকে যখন আমরা বললাম আমির আসলো, তাহলে এখানে আমিরের সাথে আসার হুকুম, এখানে হুকুম হচ্ছে হাদরা, আর আমির হচ্ছে কি? মাহকুম আলাই। তো এখানের এই বাক্যটা যে হুকুমটাকে অন্তর্ভুক্ত করছে সেটা হচ্ছে হুদুরুল আমির, হুদুরুল আমির। তো এটা আমাদেরকে একটা নতুনভাবে ফায়দা দিচ্ছে। অথবা লিফাদাতি, এই ফায়দা দেওয়ার জন্য আন্নাল মুতাকাল্লিমা আলিমুন বিহি, যে মুতাকাল্লিম আগে থেকে জানে এটা সম্পর্কে। তাহলে খবরটা হয়তো নতুনভাবে আমরা জানি, অথবা জুমলায় খবরের মাধ্যমে এটা বোঝায় যে তুমি বিষয়টা তো কি আগে থেকে জানো। মুখাতব বিষয়টা কি রে? আগে থেকে জানে, এটার উপর ফায়দা দেয়। যেমন দেখো, আন্তা হাদারতা আমসি, অর্থাৎ তুমি তো কালকে উপস্থিত ছিলে, তুমি কালকে, তাহলে এটাও একটা খবর দিছি কিন্তু জুমলায় ইসমিয়া। কিন্তু এটা কিসের জন্য দিছি? এটা হচ্ছে এফাদা আছে, তবে এটা কোন ধরনের এফাদা? যে মুখাতব যে ওই সম্পর্কে জানে, ওই খবরটা সম্পর্কে মুখাতব কি জানে, এটা এসে দিতে নাও জানে বাদি, ঠিক আছে না? তাহলে ওই সম্পর্কে জানে। আরেকটা হচ্ছে নতুন ফায়দা, বুঝছো? হ্যাঁ, তারকিব তো পারবা এগুলা। তাহলে আন্তা হাদার তামসি ওয়াইসাম্মাল হুকমা ফায়দাতাল খবরি, এই হুকুমকে এই জন্য কি বলা হয় রে? ওয়াইসাম্মাল হুকমা ফায়দাতাল খবরি। খবরটা সম্পর্কে মুতাকাল্লিম আলেম, যে সেটা মুখাতাবকে ফায়দা দেওয়ার জন্য নাকি মুখাতাব জানাবি হুজুর দিয়ে পারে। কাউনুল মুতাকাল্লিমি আলেমান বিহি লাজিমুন ফায়দাতুল খবরি ওকাদ ইউলকাল খবরু লি আগরাদিন উখরা। আচ্ছা, ধরো বলা হচ্ছে কি ওয়াইসাম্মাল হুকমু, হুকুমটাকে নামকরণ করা হয় ফায়দাতাল খবরি। হুকুমটা হচ্ছে কি? খবরের ফায়দা, মানে হুকুম যেটা, এটা হচ্ছে খবর দেওয়ার কি ফায়দা। মানে আমরা যে খবরটা দিই এটার মধ্যে আমাদের কি ফায়দা নিহিত আছে, হয়তো মুখাতবকে জানার জন্য, অথবা যে মুতাকাল্লিম আগে থেকে জানে এটা। তো এটা জানবো কিভাবে? খবরের মাধ্যমে না। এজন্য খবর বা খবরের অপর নাম কি? হুকুম। তোমরা পড়ছো না? মান্তিকেও তো পড়ছো। খবরটা মানে কি? হুকুম। নিসবাতু আমরিন ইলা আমরিন আখার, ইজাবান আও সালবান, এটাকে আমরা কি বলতেছি? হুকুম বলতেছি। হুকুম মানে খবর আর কি।
তাহলে ওয়াইসাম্মাল হুকমু ফায়দাতাল খবরি, হুকুমটাকে কি খবরের ফায়দা হিসাবে নামকরণ করা হয়। ওয়াকাউনুল মুতাকাল্লিম আলিমান বিহি, ওয়াকাউনুল মুতাকাল্লিম আলিমান বিহি লাজিমুন ফায়দাতুল খবর, ফায়দাতুল খবর কি বলতেছে এটা বাবা? ওহো, ও ফায়দাতুল খবরি ওয়াকাদ ইউলকাল খবরু, এটা আলাদা জুমলা। একটা হচ্ছে ফায়দাতুল খবর, একটা লাজিম ও ফায়দাতুল খবর, প্রথম যেটা আছে এটা ফায়দাতুল খবর। হ্যাঁ খেয়াল করো, প্রথম যেটা হুকুম আছে ওই লিফাদাতিল মুখাতাব আল হুকমা আল্লাযী তাদাম্মালাতুল জুমলা, এটা যেটা আছে বাবা, এটা হচ্ছে, এটাকে বলা হয় যে ফায়দাতুল খবর। আর যেটা সম্পর্কে তুমি আগে থেকে জানো এটা হচ্ছে লাজিমু ফায়দাতিল খবর, বুঝছো? ওয়াকাউনিল মুতাকাল্লিমি আলিমান বিহি, মুতাকাল্লিম খবর সম্পর্কে অবগত হওয়াটা হচ্ছে ফায়দা কি লাজিমু ফায়দাতিল খবরি, ফায়দাতুল খবরের লাজম, মানে এটা আবশ্যিকভাবে ওই খবরের ফায়দা দিচ্ছে। আরেকটা হচ্ছে তো নতুনভাবে জানতেছি, আর এটা হচ্ছে একদম লাজিমিভাবে, এটার মধ্যে কোনো শক নাই, কারণ তুমি নিজেই অবগত যে, এজন্য বলা হচ্ছে লাজিমু ফায়দাতিল খবর, যেটা খবরের ফায়দাকে কীকারী, লাজেমকারী, খবরের ফায়দাকে লাজেমকারী, মানে অর্থাৎ যে খবরটা দেওয়ার মাধ্যমে মুখাতব কী হয় জানে, তো সে তো আগে থেকে অবগত আছে, এই জন্য বলা হচ্ছে লাজিমু ফায়দাতিল খবর। এটা তো মুতাকাল্লিম জানে, এটা কি মুখাতাবকে জানাচ্ছে নাকি মুখাতাবকে ফায়দা দিচ্ছে? মুখাতবকে দিচ্ছে জানা, আমাদের খবরগুলো দিই তো মুখাতবকে উদ্দেশ্য করে। দেখো না, লিফাদাতিল মুখাতব, আরেকটা হচ্ছে লিফাদাতি আন্নাল মুতাকাল্লিমা আলিমুন বিহি। আচ্ছা সরি, এটা হচ্ছে যে মুতাকাল্লিম যে তার সম্পর্কে জানে, এটা হচ্ছে কি মুতাকাল্লিম যে ওই খবর সম্পর্কে জানে, এটার কি দিচ্ছে, ফায়দা দিচ্ছে। ওয়াইসাম্মাল হুকমু ফায়দাতুল খবর, এমনি যদি সাধারণ হুকুম দাও, সাধারণ খবর দাও, এটা হচ্ছে কি ফায়দাতুল খবর। আর যদি মুতাকাল্লিম নিঃসম্পর্কে নিজে ওই খবর সম্পর্কে জানে, এটা যদি হয় তাহলে লাজিমু ফায়দাতিল খবর, বুঝছো? আবার খবর আরও অনেক উদ্দেশ্যে কি দেওয়া হয়, খবর দেওয়া হয়, ওয়াকাদ ইউলকাল খবরু লি আগরাদিন উখরা, খবর আরও অন্যান্য উদ্দেশ্য কি দেওয়া হয়, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে কাল ইস্তেরহাম, একটা রহমত কামনা করা, কী কামনা করা রে, রহমত কামনা করা। ফি কওলি মুসা আলাইহিস সালাম, যে রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন, তারপরে কি ফাকিরুন, তাহলে কি বলা হচ্ছে, রব্বি হে আমার প্রভু, ইন্নি ফকিরুন, ইন্নি, হ্যাঁ মানে আমি হচ্ছে খুব ফকির, ফকির মানে এখানে ওই সাধারণত ফকির উদ্দেশ্য হচ্ছে না, বুঝছো? বরং এখানে ফকির মানে তিনার সকল বিষয় কার দিকে মোহতাজ। শুক্রিয়া তোমাদের। তাহলে ইন্নি ফকির, ওই খবর পরে নিয়ে গেছে, বুঝছো নি? হ্যাঁ, লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন, কিসের রে, যা আপনি আমাকে কল্যাণ, যত কল্যাণ আপনি আমাকে কি নাজিল করেন, আমার উপর অবতরণ করেন, সকল কিছুর দিকে আমি কি মোহতাজ, মানে এটা দ্বারা আরও উদ্দেশ্য করছে আপনার প্রতি আমি সার্বক্ষণিকে মোহতাজ, মানে আপনার কোনো কল্যাণ পেতে হলে আপনারই মোহতাজ আমি। আই রব্বি ইন্নি ফকিরুন, আমি আপনার দিকে মোহতাজ, লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন, যেহেতু আপনি আমার কাছে কি কল্যাণ কি করেছেন, নাজিল করেছেন, অবতরণ করেছেন। তো এটা দ্বারা এটাও বোঝানোর উদ্দেশ্য যে আপনি আরও যত কল্যাণ আসবে সেটা আপনার উসিলায়, আপনার রহমের মধ্যে আসবে। কি বলছে, বুঝছো? তো ইন্নি ফকিরুন মানে আর ইন্নি মুহতাজুন, আমি আপনার রহমত কামনা করছি, এই কি বলছি, বুঝছো? তাহলে এখানে খবরটা দ্বারা কিসের উদ্দেশ্য করছে, ইস্তেরহাম। কোনটা? এটা তো নিঃসম্পর্কে খবর দিচ্ছে না। ফায়দাতুল খবর তো হচ্ছে যে কি এমনি আল্লাহকে জানানো, এটা তো মুসা ইসলামের উদ্দেশ্য না। না, আরেকটু ও যেটা বলতেছে হুজুর ফায়দাতুল খবর, এটা তো মুতাকাল্লিম মুখাতবকে অন্য কিছু জানাবে যে, আর এখানে তো মুতাকাল্লিম নিঃসম্পর্কে বলতেছে আল্লাহর কাছে, এটা দোয়া কামনা করতেছে যে ইন্নি ফকিরুন মানে আই ইন্নি মুহতাজুন ইলাইহা ইরহাম আলাইয়া, ইরহাম আলাইয়া, এ মূল কথা হচ্ছে এটা, আমি আপনার প্রতি মুহতাজ, আপনি আমার প্রতি কী করুন, রহম করুন। কি বলছি, বুঝছো? এরপর হচ্ছে ওয়াইজহারুদ দফি, ওয়াইজহারুদ দফি,
কে আমার বোন না, মা মানে ইতের এটা সে বুঝবে। তাহলে দেখো ইজহারুদ্দোফি ফি কৌলি জাকারিয়া আলাইহিস সালাম রব্বি ইন্নি ওয়াহান আল আজমু মিন্নি ওয়াস্তা আলার রাসু সাইবা। ওই উনাকে সন্তান দিবে বলছে যে, তখন তিনি বলছে আল্লাহ ইন্নি ওয়াহান আল আজমু মিন্নি, আমার হাড়গুলো দুর্বল হয়ে গিয়েছে, ওয়াস্তা আলার রাসু সাইবা, আর আমার মাথার চুল পেকে গেছে, সাদা হয়ে গিয়েছে। তো এটা কি উনি এই খবরগুলো কেন দিচ্ছে? এটা এজহারে দুফ। আমার এখন সন্তান জন্ম হ্যাঁ হ্যাঁ, মোতাকাল্লিম নিঃসম্পর্কে বলতেছে ওয়া আরিন ফারি সলিন। তো এটা হচ্ছে কি তার দুর্বলতাকে জাহের করা, মানে অনেক উদ্দেশ্যে খবর হয় আর কি। তাহলে এটা আরেকটা হচ্ছে ওয়া ইজহারুত তাহাসসুর ফি কাউলি ইমরান, তাহাসসুর জাহের করা, হাসরাত জাহের করা, হাসরাত মানে আফসোস, একটু হতাশা। কারণ মরিয়ম আলাইহিস ইসলাম তো ইমরান ইসলামের হান্না বিনতে ফাকুজা তো বলছেন আমি যদি আমার যা হয় তা আপনার কাবা ঘরের কি খাদেমি বাতনি মুহাররারা, আপনার ঘরের জন্য আমি কি করছি, এগুলা মানত করতেছি। তো ঘরের যে কাবা না বাইতুল মুকাদ্দাস, তো ওটার খাদেম হওয়ার জন্য তো একজন পুরুষ লাগবে যিনি এটার কি করবেন, খেদমত করবে। তো এখন যখন নারী হলো মরিয়ম আলাইহিস সালাম, তার মধ্যে একটা কি হাসরত, মানে এটা আফসোস, মানে আল্লাহর প্রতি আমার নারাজ, এরকম না, মানে ওই তার নজরটা আল্লাহ আমি তো এখন খেয়াল করছি আপনার ঘরের ইয়া দেওয়ার জন্য, এখন তো আমার এটা মনে হয় সম্ভব হবে না। এই জন্য এজহারে তাহাসসুরের জন্য কি এ কথাটা বলছে। তখন আল্লাহ বলছে যে তুমি কি গর্ভধারণ করছো, প্রসব করেছো, আমি তো আল্লাহ তো জানি। আল্লাহু ইয়ালাম বিমা। তাহলে কি বলছে, এজন্য রব্বি ইন্নি ওয়াদাতুহা উনসা, আল্লাহ আমি তো কি মেয়ে প্রসব করেছি, একদম মানে ইয়া করে একদম নরম হয়ে, আল্লাহ আমি এখন কিভাবে মান্নত পালন করবো, এজন্য তাহাসসুর। আরেকটা হচ্ছে এজহারুল ফারহি বিমকবুলিন ওয়াশাতামাতি বিমুদবিরিন, শামাতাতি বিমুদবিরিন, অর্থ হচ্ছে কোনো কিছু আগমন করলে আনন্দ প্রকাশ করা, কি প্রকাশ করা রে, আনন্দ প্রকাশ করা। আরেকটা হচ্ছে শামাতাতি বিমুদবিরিন, এবং তোমার কোনো কিছু চলে যাওয়ার মাধ্যমে, শামাতাত মানে হচ্ছে আনন্দ না, তোমার এজহারুল ফারহি বিমকবিলিন, এটা হচ্ছে কোনো কিছু আসলে আনন্দ প্রকাশ করা, যেমন জাল হাক্কু, সত্য এসেছে, তাহলে আর মিথ্যা কি হয়েছে, দুর্বৃত্ত হয়েছে। শামাতাত তো কি দেখো তেমনি, শামাতাতু এজহারে মুসাররাত, আনন্দ, সেটাও আনন্দ, শামাতাত মানে হচ্ছে আনন্দ। তবে ওই দুইটার মধ্যে বেশ কম আছে, একটা ফরা, একটা হচ্ছে হ্যাঁ, একটা হচ্ছে খুশির জন্য, আর একটা শামাতাতু বিমুদ মুরিন, আর চলে যাওয়ার মধ্যে যেটা আনন্দ হয়। তাহলে একটু দুটোটার অর্থ একই, এজহারে মুসাররাত। তাহলে যা আল হক ওয়া জাহাকাল বাতিল। তারপর হচ্ছে এজহারুস সুরুর ফি কাউলিকা, আর একটা হচ্ছে কি সুরুর, আনন্দ প্রকাশ করা, যেমন আকাস্তু জায়েজাতাত তাকাদ্দুম, আকাস্তু জায়েজাতাত, অর্থাৎ কি আমি প্রথম একদম অগ্রগণ্যদের পুরস্কার গ্রহণ করেছি, এক কথায় প্রথম পুরস্কার গ্রহণ করেছি। ঠিক আছে বাবা, হ্যাঁ। আর কখন হচ্ছে যে কি তাওবিখ ফি কাউলিকা লিল আসর, আশ-শামসু তালিয়াতুন, আশ-শামসু তালিয়াতুন। আরেকটা হচ্ছে কি তাওবিখ, বর্ষনা করার জন্য, কিসের জন্য, বর্ষনা করার জন্য। আদে ওই আর গরদ ডাকে তো সূর্য উড়ে গিয়ে এখনও না উঠোস, কি বলছো বুঝছো, আসের বাবা না কাসেল আর কি, সূর্য উঠে গিয়ে এখনও ন উঠোস। তাহলে হ্যাঁ, ताले तौबीख फ़ी कौलिका लिल आसर, कोई आसर यानी कोई कमीना के लिए ये कहना कि अशम्सु तालियातुन। তাহলে ঠিক আছে, এগুলো দেখে নিবা ভালো করে ইনশাল্লাহ। কালকে আদ্রাবুল খবর থেকে পড়বো। দাও আমাকে মোবাইল দাও। আপনারা যারা অস্বীকার করেন, আপনারা যে মাহফিল আয়োজন করেন, মাহফিল যে জায়গায় হবে ওই পথে যাওয়ার জন্য যে পথটা আছে আপনারা ওই পথে পুরোটা লাইটিং করেন, কেন সেটাও অপচয় হয় না? আপনারা মাহফিলের জন্য জায়গায় জায়গায় গেট তৈরি করেন, পোস্টার করেন,
আলোকসজ্জা করেন, ওগুলো কি বেদাত হয় না? শুধু আল্লাহর ইবাদত করবে, মানুষ ইবাদত বন্দিগি করার জন্য এই রাত্রিতে আসবে, আপনাদের কেন এত গায়ে চুলকানি? এই জন্য আল্লাহ তাআলা তো বলেছেন, ওয়ামান আজলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ, তাদের থেকে বড় জুলুমকারী কে আছে যে আল্লাহর বান্দাকে মসজিদে আসতে বাধা দেয়? আপনারা হচ্ছে তারা যারা মানুষ ইবাদত করতে আসছে, আপনারা সেটাকে বাধা দিচ্ছেন। অথচ আল্লাহ রসুল এই রাত্রিতে ইবাদত করেছেন, সাহাবাই কেরাম এই রাত্রিতে ইবাদত করেছেন, তাবিগণ এভাবে যুগ যুগ ধরে বিশ্বব্যাপী মুসলমানরা ইবাদত করে আসতেছে। বান্দা এই রাত্রিতে যে সকল ইবাদত করে, নফল নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ আদায় করে, জিকির করে, অর্থাৎ যে সকল ন্যাক আমালের মাধ্যমে বান্দা এই রাত্রিকে উদযাপন করে, এই সকল আমলগুলো তো প্রতি সময়ে উত্তম। এগুলো বান্দা যখনই করে আল্লাহ কবুল করেন। সাথে সাথে এই ইবাদতগুলো যখন একটা উত্তম সময় হবে, একটা উত্তম রাত্রির মধ্যে যখন সংগঠিত হবে, তাহলে এটার মর্যাদা তো দ্বিগুণ হয়ে যায়। এজন্য অনেকে বলে থাকেন যে এ রাতে মসজিদে কেন আসবে, ইবাদত বন্দেগী কেন করবে, এটি বলা উচিত নয়। এবং কিছু ভাইরা বলে থাকেন যে এ রাত্রেই সবাই একত্রিত হচ্ছে, অন্য রাত্রে তাদের কোথাও পাওয়া যায় না। এটা একটা তাদের ভুল একটা ধারণা। দেখুন, এই রাত্রে মানুষ কেন সবাই এত একত্রিত এবং মসজিদে দেখা যায়, এটা যদি আপনি চিন্তা করেন, আপনি এই রাত না, আপনি যদি জুমার উপর আপনি এই বিষয়টাকে কেয়াস করেন যে জুমার দিনে কেন এত মুসল্লি হয়, এটার উত্তর হচ্ছে যে মানুষ অন্য অন্য ওয়াক্তের সময় যে যার কাজ নিয়ে ব্যস্ত থাকে, যে যেখানে চাকরি করে, যে প্রতিষ্ঠানে থাকে, সেখানে সে তার নামাজ আদায় করে ফেলে। কিন্তু এই শবে বরাতের রাত্রি, এখানে সবাই ঘর বাড়িতে আসে, তার চাকরি ছেড়ে রাত্রিবেলায় তার বাসায় থাকে, এজন্য সে তার স্থানীয় মসজিদে নামাজটা আদায় করে। ফলে কি হলো, সকল মানুষ যখন এই রাত্রিতে ইবাদত করতে যাচ্ছে, এরা কিন্তু যে অন্য সময় নামাজ পড়ছে না এমন নয়। কিছু ভাই মনে করে এখন কেন সকল মানুষ একত্রিত, আসলে তা না, তারা অন্য সময় অন্য অন্য জায়গায় নামাজ আদায় করেছেন। হ্যাঁ, এখন এই রাত্রে যখন সবাই ঘরের মধ্যে আছে, সবাই একসাথে যখন যায়, মানুষ তো এমনিই বেড়ে যাবে, যেমনিভাবে জুমার নামাজের মধ্যে হয়ে থাকে। আর কেউ অন্য সময় নামাজ না পড়া মানে, নামাজ না আদায় করলে যে এই সময় আজকের রাত্রিতে ইবাদত করতে পারবেন এমনটা তো না। এরকম হলে অনেক মানুষ এমন আছে যে সকল বাইরা বলেন, একটা ঠুনকো যুক্তি উপস্থাপন করে এই রাতের মর্যাদা থেকে মানুষকে আপনারা দূরে রাখতে চান। আপনারা যেই কথা বলে মানুষকে ইবাদত থেকে দূরে রাখতে চান, এটা কোনো যুক্তি হতে পারে না। যে মানুষ অন্য রাত্রে পাওয়া যায় না, এই রাতে মসজিদে হুমড়ি খেয়ে পড়ে, আসলে তাই না। মানুষ অন্য সময় ইবাদত করছে কি করছে না, এটা যে আপনি দেখে আছেন যে শবে বরাতে যারা যায় সবাই কি নামাজ পড়েন না এমন ব্যক্তি? আমরা তো দেখি যারা নামাজ পড়েন তারাই বেশি যায়, কারণ তাদের প্রতি আগ্রহ বেশি থাকে, ইবাদতের প্রতি তারা আগ্রহশীল বেশি। আর এরকম হলে তো জুমার নামাজও মানুষ আদায় করতে পারবে না। কারণ আপনি যেই জুমার নামাজ, যেই খতিব সাহেব আপনি বলছেন, যেই জুমার নামাজের মধ্যে আপনি 2 তালা 3 তালা মুসল্লি নামাজ আদায় করছেন, ওই দিন জুমার নামাজে ফজরের সময় আপনার মসজিদের অবস্থা কেমন ছিল? ওই দিন তো আপনার মসজিদে 2 কাতারও হয় নাই। তার মানে আপনি এখন বলতে পারবেন জুমার নামাজ হবে না? যেমন কি ঈদের নামাজের পুরো ঈদগাহ পুড়ে যায়, ঈদগাহ জায়গা সংকুলান হয় না, অথচ ঈদের নামাজের দিনে ফজরের নামাজ আপনার মসজিদে 2 কাতার মুসল্লি হচ্ছে না। তার মানে কি, এই যুক্তি দিয়ে যে অন্য ওয়াক্তে ওদেরকে পাওয়া যায় না, শবে বরাতের রাত্রিতে মসজিদে সবাই জামা হয়ে যায়, একত্রিত হয়ে যায়, এই জন্য কি আপনি এই যুক্তিতে কি শবে বরাতকে অস্বীকার করবেন? এরকম হলে আপনাকে ঈদের জামাত অস্বীকার করতে হবে, আপনাকে জুমার নামাজ অস্বীকার করতে হবে, যে মানুষ এখানে কেন বেশি একত্রিত হয়। আরেকটি ভাইরা বলে থাকেন যে মসজিদে লাইটিং করা হয়, আপনার কবরস্থানে লাইটিং করা হয়, আসলে এটা বেদাত। কালকে আমরা শুনলাম যমুনা টিভিতে একজন বক্তা বলছেন যে এটা বেদাত, এটা অস্তিত্ব নেই, এটা তো কেউ ইবাদত হিসাবে করছে না। মসজিদের যেহেতু মানুষ একত্রিত হবে রাত্রিবেলা, মানুষ একত্রিত হবে যাতে আলোক সজ্জা থাকে, যাতে লাইটের মাধ্যমে মানুষ ভালোভাবে আসতে পারে, যাতে আসা যাওয়ার মধ্যে কোনো সমস্যা না হয়। এবং আপনার কবরস্থান জিয়ারত করার তো এটা রাসূলের সুন্নাহ, এটা তিরমিজি শরীফে রয়েছে, ইবনে মাজাহ শরীফ রয়েছে, সকল হাদিসের কিতাবে আছে। ওই লাইলাতুন নিসফি মিন শাবানের মধ্যে
কবর জিয়ারত করা। তো কবর সাধারণত আমাদের দেশে অন্ধকার জায়গা হয়, একদম নির্জন জায়গা হয়, যেখানে মানুষ দিনের বেলায় যেতে চায় না। তো এই যে একটা সুন্নাহ রাসূল থেকে, রাসূল সাহাবাই কেরামের জন্য দোয়া করেছেন, সোহাদাই কেরাম যারা জান্নাতি তাদের জন্য দোয়া করেছেন, এটা সাব্যস্ত। তো আমরা কি আমাদের পিতামাতা, আমাদের ভাই বন্ধুর জন্য আমরা দোয়া করব না? তো মানুষ যখন কবরস্থানে যাবে, এই যে কবরস্থানটা অন্ধকার পড়ে আছে, হয়তো মানুষ ভয়ে যেতে চাইবে না, হয়তো মানুষ সেখানে গেলে ভয় পেতে পারে, এই জন্য কবরস্থানের আশেপাশে লাইটিং করা হয় যাতে মানুষ নির্বিঘ্নে জিয়ারত করতে পারে। এটাকে তো ইবাদত হিসাবে কেউ সাজায় না, এবাদত হিসাবে কেউ লাইটিং করছে, মসজিদ ইয়া করছে, এমনটা নয়। আপনারা এই সকল যুক্তি উপস্থাপন করে এগুলোর কারণে যে আমার মূল জিনিস চলে যাবে এমনটা নয়। এরকম হল আপনারা যারা অস্বীকার করেন, আপনারা যে মাহফিল আয়োজন করেন, মাহফিল যে জায়গায় হবে ওই পথে যাওয়ার জন্য যে পথটা আছে আপনারা ওই পথে পুরোটা লাইটিং করেন, কেন সেটাও অপচয় হয় না? আপনারা মাহফিলের জন্য জায়গায় জায়গায় গেট তৈরি করেন, পোস্টার করেন, আলোকসজ্জা করেন, ওগুলো কি বেদাত হয় না? শুধু আল্লাহর ইবাদত করবে মানুষ, ইবাদত বন্দিগি করার জন্য এই রাত্রিতে আসবে, আপনাদের কেন এত গায়ে চুলকানি? এই জন্য আল্লাহ তাআলা তো বলেছেন, ওয়ামান আজলামু মিম্মান মানাআ মাসাজিদ আল্লাহ, তাদের থেকে বড় জুলুমকারী কে আছে যে আল্লাহর বান্দাকে মসজিদে আসতে বাধা দেয়? আপনারা হচ্ছে তারা যারা মানুষ ইবাদত করতে আসছে, আপনারা সেটাকে বাধা দিচ্ছেন। অথচ আল্লাহ রসুল এ রাত্রিতে ইবাদত করেছেন, সাহাবাই কেরাম এ রাত্রিতে ইবাদত করেছেন, তাবিগণ এভাবে যুগ যুগ ধরে বিশ্বব্যাপী মুসলমানরা ইবাদত করে আসতেছে। আরে উসুলের সুরতে যদি আমরা বলে থাকি, তাহলে যেই কাজ উম্মত, যেই কাজকে, যে বিষয়কে যুগ যুগ ধরে উম্মত কবুলিয়তের সাথে গ্রহণ করেছে, অর্থাৎ এই ব্যাপারে উম্মতের দ্বিমত ছিল না। সাহাবাই কেরাম, তাবিন, তবে তাবিন, ইমামগণ, ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম মহিউদ্দিন নববী, ইমাম মোল্লা আলী কারি, এভাবে যত বড় জগৎ বিখ্যাত ইমামরা ছিলেন, তারা এগুলো সম্পর্কে কিতাব লিখেছেন, ব্যাখ্যা করেছেন। তাহলে তারা কি এটা ভুল করেছেন? আপনারা যে বলছেন এখন এগুলোর অস্তিত্বই নেই, অন্তত আপনি ইবাদত না করুন, মানুষকে অন্তত ইবাদত থেকে দূরে রাখবেন না। আপনি সর্বোচ্চ এটা বলুন যে শবে বরাতের রাত্রের কথা কোরআন হাদিসে এসেছে, অন্য সকল রাতের কথা তো এভাবে স্পেশালভাবে আসে নাই। তাহলে এই রাতের কথা এসেছে, আপনি এটা বলুন যে এ রাত মর্যাদাপূর্ণ রাতে, এ রাতে আপনারা যে ধরনের এবাদত করতে চান, ঘরে হোক মসজিদ হোক করুন। এটা তো আপনারা বলেন না। শুধু এ রাতে একত্রিত হওয়া যাবে না, এটা বেদাত, ওই আমল করা বেদাত, বের হওয়া বেদাত, মসজিদ সাজানো বেদাত, বেদাতের বুলি ছুটছেন আপনারা তো এটা বলতে পারতেন যে কোরআন হাদিসের মধ্যে তিরমিজি শরীফ আপনি উল্টাই দেখেন, নাসাই ইবনে মাজা শরীফ 99 পৃষ্ঠা আপনি উল্টাই দেখেন যে বাবু মা জা ফি লাইলাতিন নিসফি মিন শাবান, একাধারে 4টি হাদিস তিনি বর্ণনা করেছেন। আপনি এটা বলুন না এই রাতটি গুরুত্বপূর্ণ রাত, এই রাতে আপনারা যে ধরনের ইবাদত আপনি করুন, এটা তো আপনি বলেন না। আপনি ইনিয়ে বিনিয়ে কিভাবে মানুষকে এই রাত থেকে দূরে রাখা যায় সেটাই বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরেকজন বলল যে তারা ফজরের নামাজ পড়ে না। আপনি দেখেছেন ফজরের নামাজ তারা পড়ছে না? আরে ভাই, যে ব্যক্তি এ রাত সারা রাত জেগে ইবাদত করে, ওই ব্যক্তি পরের রাত রোজা রাখে। কারণ এটা হচ্ছে হাদিস যে ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, পরে রোজা রাখে। তো যে রোজা রাখবে সে তো আর ঘুমাবে না, সে তো সেহেরি খাবে। আপনি ধারণা করে একটা ধারণা বিশত কাজের কারণে আপনি একটা এই রাতকে অস্তিত্ব অস্বীকার করছেন। এরকম হলে তো অনেক মানুষ ফজরের নামাজ পড়ে না, তার মানে ফজরের ওয়াক্ত নাই, ফজরের নামাজের কোনো গুরুত্ব নাই, এটা বলবেন আপনারা। অনেক মানুষ আছে জুমার নামাজ পড়ে না, তার মানে জুমার গুরুত্ব নাই, এটা বলবেন আপনারা। একজন ফজর নামাজ পড়ছেন না, বা এমন ব্যক্তি এসেছেন যে আগে ইবাদত করেনি, ওই রাত্রিতে এসেছেন, এই জন্য আপনি এ রাতের অস্তিত্বকে অস্বীকার করবেন? কোরআন হাদিসে কি এসে সেটা বলুন যে এ রাত মর্যাদাপূর্ণ রাত্রি, আপনারা ইবাদত করুন, যার মতো ইবাদত করুন। এটা তো আপনারা বলেন না। হতে পারে ওই ব্যক্তি অন্য সময় ইবাদত করেনি, কিন্তু আল্লাহর কাছে এই রাত্রিতে সে যখন সকল মানুষের সাথে দোয়া করবে, নিজের চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তো হতে পারে ওই রাত্রে তাকে হেদায়েত দিতে পারেন। ওই রাতে আল্লাহ তাআলা তাকে হেদায়েতের যেই
অমীয় বাণী আল্লাহ তাকে সেদিকে অমীয় সুদার দিকে আল্লাহ তাকে হেদায়েত প্রাপ্ত করতে পারেন। আপনি একটা বাহ্যিক বিষয়ের কারণে আপনি মূল বিষয়টাকে নাজায়েজ বলছেন, অস্তিত্বহীন বলছেন। এরকম হলে অনেক বিয়েতে নাচ গান হয়, শরীয়ত বহির্ভূত কাজ হয়, তার মানে আপনি বলতে পারবেন বিয়েই নাই? আপনি কি এই কথা বলতে পারবেন বিয়ের অস্তিত্ব নাই? ওই খারাপ কাজের কারণে বিয়ের অস্তিত্ব, তো বিয়ে যে সুন্নাহ, বিয়ে যে শরীয়ত সম্মত, এটাতে চলে যাবে এমনটা তো না। যদি কোনো বাড়াবাড়ি হয়ে থাকে, কেউ যদি আতশবাজি ফুটায় বাচ্চারা, এটা তাদের জেহেনের কারণে ছোট বয়সে অনেক কিছু করে, কিন্তু কোনো পর্যন্ত আপনি দেখেছেন কোনো উপযুক্ত বয়সে পৌঁছেছে, কোনো বৃদ্ধ বয়সে পৌঁছেছে এমন ব্যক্তি আতশবাজি ফুটাতে, এগুলো করতে দেখেছেন? এটা তাদের বয়সের কারণে, ছোট বয়সের কারণে হয়তো তারা কোথাও প্রচলিত আছে, আর এটা তো তারা ইবাদত হিসাবে করে না। আর তারপরেও এ সকল কুসংস্কারের আমরা ঘোর বিপক্ষে। এ সকল কুসংস্কার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের ছোট বাচ্চাদেরকে বেঁচে থাকার তৌফিক নসিব করুন।